রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ পুষণম প্রথম অধ্যায় মনু কন্যাদের বংশাবলী। শ্লোক 1। মৈত্রেয় উবাচ মনস্তু শতরূপায়াম তিস্র কন্যাশ্চ যজ্ঞিরে আকুতির্দেব উতিশ্চ প্রসূতিরিতি বিশ্রুতাহ। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, স্বয়ম্ভু মনু তার পত্নী শতরূপা থেকে 3টি কন্যা লাভ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে আকুতি, দেবতী এবং প্রসূতি। শ্লোক 2। আকুতিম রুচয়ে প্রাদাদপি ভাতৃমতিম নিপহ পুত্রিকাধর্মম আশ্রিত শতরূপানুমোদিত। অনুবাদ। আকুতির 2 জন ভাই ছিল, কিন্তু তা সত্ত্বেও স্বয়ম্ভু মনু এই শর্তে তাকে প্রজাপতি রুচির হস্তে সম্প্রদান করেছিলেন যে তার থেকে যে পুত্রের জন্ম হবে তাকে মনুর কাছে তার পুত্ররূপে ফিরিয়ে দেওয়া হবে। তার পত্নী শতরূপা এই শর্তটিকে অনুমোদন করেছিলেন। শ্লোক 3। প্রজাপতিয়শ ভগবান রুচিস্তসাম জিজনত মিথুনম ব্রহ্ম বর্চসি পরমেন সমাধিনা। অনুবাদ। ব্রাহ্মণোচিত গুণাবলীতে অত্যন্ত শক্তিসম্পন্ন রুচি প্রজাপতির পদে নিযুক্ত হয়েছিলেন এবং তার পত্নী আকুতির গর্ভে তিনি একটি পুত্র ও একটি কন্যা লাভ করেছিলেন। শ্লোক 4। ইয়স্তয় পুরুষ সাক্ষাৎ বিষ্ণুর যজ্ঞ স্বরূপ দৃক ইয়া স্ত্রী সা দক্ষিণা ভূতেরংশ ভূতান পায়িনী। অনুবাদ। আকুতির 2টি সন্তানের মধ্যে পুত্র সন্তানটি ছিলেন স্বয়ং ভগবানের অবতার এবং তার নাম ছিল যজ্ঞ, যা হচ্ছে ভগবান বিষ্ণুর আরেকটি নাম। আর কন্যা সন্তানটি ছিলেন ভগবান শ্রীবিষ্ণু নিত্য সহচরী লক্ষ্মীদেবীর অংশাবতার। শ্লোক 5। আনিন্যেষ গৃহম পুত্রাহ পুত্রম বিততরুচিষম স্বয়ম্ভুব মুদাযুক্ত রুচির্জগ্রাহ দক্ষিণাম। অনুবাদ। স্বয়ম্ভু মনু অত্যন্ত প্রসন্নতাপূর্বক যজ্ঞ নামক অপূর্ব সুন্দর বালকটিকে গৃহে নিয়ে এসেছিলেন এবং তার জামাতা রুচি তার কন্যা দক্ষিণাকে তার কাছে রেখেছিলেন। রাধে রাধে।